ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على النبي المصطفى وآله وأصحابه الشرفاء ومن تبعهم بإحسان ما قامت الأرض والسماء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. عن جابر رضي الله تعالى عنه قال: أتى النبي صلى الله عليه وسلم رجل فقال: يا رسول الله فقال: من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা বাসার থেকে পারে করে দুনিয়ার সমস্ত শিরকি কর্মকাণ্ড থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অল্প কিছুদিনের মধ্যে আমাদের সমাজে বিধর্মীদের কিছু উৎসব চালু হয়। হিন্দুদের পূজা সামনে আসতেছে। মুসলমানদের জন্য আফসোসের বিষয়, মুসলমানরা বিধর্মীদের এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে তাদের ধর্মীয় অনুষ্ঠানে স্বেচ্ছায় অংশগ্রহণ করে হিন্দুদের পূজা, বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠান, খ্রিস্টানদের বড়দিন, এইভাবে মুসলিমদের
ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানরা অবাধে যাতায়াত করে। এটা যে কত বড় একটা গুনাহ, কত বড় শিরকি একটা কর্মকাণ্ড। এজন্য এই সপ্তাহে আমি আমার বয়ানের বিষয়বস্তু নির্ধারণ করেছি মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান মুমিনের করণীয়। বর্তমানে একটা আম রেওয়াজ হয়ে গেছে, বিশেষ করে হিন্দুদের দুর্গা পূজা আসলে বাংলাদেশে সরকারি প্রায় সব কিছু ছুটি হয়ে যায়। এই ছুটি উপলক্ষে মুসলমানরা দেখা যায় তার মৃত্যু করে অথবা তার মৃত্যুর কাছে অথবা তার মৃত্যুর নতুন দাওয়াতে তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শুধু তাই নয়, সেখানকার প্রসাদ নামক যে তাদের ধর্মীয় খাবারটা আছে সেটাও তারা ভক্ষণ করে। এবং আফসোসের বিষয়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ও পরিপূর্ণ দিন হচ্ছে দ্বীনে ইসলাম। এবং আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে বড় মায়া করে, বড় ইহসান করে, অনুগ্রহ করে আল্লাহ তাআলা তার এই মনোনীত ধর্মের উপরে আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে আগমন করিয়েছেন এই দ্বীন ইসলামের উপরে। আল্লাহ তাআলার কাছে ইসলামই হচ্ছে একমাত্র মনোনীত ও পরিপূর্ণ দিন। আল্লাহ তাআলা সূরা আল-ইমরান 19 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ছাড়া বর্তমানে আল্লাহ তাআলার কাছে অন্য কোনো ধর্মের কোনো মূল্য নেই, অন্য কোনো ধর্মের কোনো গ্রহণযোগ্যতা নেই। এই জন্য কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের তালাশ করে, তাহলে সেই তালাশকে, সেই ধর্মকে তার পক্ষ থেকে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা দ্বীনে ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীনের তালাশ করে তারা ইউবাদান তার থেকে অন্য কোনো ধর্মকে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য অনুসরণ করতে হবে একমাত্র দ্বীন ইসলামকে, মানতে হবে একমাত্র এই দ্বীনে ইসলামকে। কারণ এই দ্বীনে ইসলামই একমাত্র পরিপূর্ণ দিন। দুনিয়াতে যত ধরনের ধর্ম আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আরো এ জাতীয় যত ধরনের ধর্ম আছে,
সব ধর্মের মধ্যে একমাত্র পরিপূর্ণ ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ধর্ম হিসাবে তোমাদের জন্য আমি দ্বীনে ইসলামকে মনোনীত করেছি, নির্বাচন করেছি। দ্বীনে ইসলামের ব্যাপারে আমি সন্তুষ্টি প্রকাশ করেছি। এই জন্য দুনিয়ার সমস্ত ধর্মের মধ্যে একমাত্র ইসলামই হচ্ছে মনোনীত ও পরিপূর্ণ দ্বীন। এই ইসলাম ধর্মের মূল দর্শন, ইসলাম ধর্মের মৌলিক কথা হচ্ছে একত্ববাদে বিশ্বাসী হওয়া। এই ইসলাম ধর্মের মৌলিক কথা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলাকে উপাস্য হিসাবে মানা, একমাত্র ইবাদত আল্লাহ তাআলারই করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরিত রাসূল হিসেবে মানা, এটাই হচ্ছে ইসলাম ধর্মের মূল দর্শন। আর ইসলামের মূল দর্শন কি? সেটা হচ্ছে একত্ববাদে বিশ্বাসী হওয়া, বহুত্ববাদে বিশ্বাসী হওয়া যাবে না। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। অন্য কোনো নকল উপাস্যের উপাসনা করা যাবে না, যেটা অন্যান্য ধর্মাবলম্বীরা করে থাকে। কথা, আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে শরীক করা যাবে না। এই একত্ববাদে বিশ্বাসী হওয়া, এই মৌলিক বাণীটা দিয়ে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন, এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই দর্শন দিয়ে পাঠিয়েছিলেন যে আপনি দুনিয়ার মধ্যে এই কথাটাকে প্রচার প্রসার করবেন। উপাস্য, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে মধ্যে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়া'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির মধ্যে একজন করে রাসূল পাঠিয়েছি। এই সংবাদটা দিয়ে, এই বার্তা দিয়ে আল্লাহুল্লাহ, ওই রাসূল আয়েশা ওই জাতির মধ্যে এই বার্তা প্রচার প্রসার করে দিবে। আমি আল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং বিভিন্ন ধরনের মূর্তি পূজার ইবাদত থেকে দূরে থাকো। সকল আম্বিয়ায়ে কেরাম এই একটা মৌলিক সূরা, এই একটা মৌলিক বাণী দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছে। সব নবী রাসূল এটা দাওয়াত দিয়েছিলেন, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ,
এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এটাই হচ্ছে ইসলামের মূলবান, সব ধর্মের বাণী এটাই হচ্ছে। এই জন্য আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। কোনো কিছু শিরকের পর্যায়ে চলে যায় এমন কাজের ধারে কাছেও যাওয়া যাবে না। যদি যায় তাহলে সেই শিরকের কি ভয়াবহতা, শিরকের কি শাস্তি, অনেক ভয়ঙ্কর শাস্তির কথা কোরআন এবং হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে। সেখান থেকে আমি কয়েকটা শাস্তির কথা উল্লেখ করব যে শিরকের কেমন ভয়াবহতা, কোরআন এবং হাদিসের মধ্যে শিরকের কি ভয়াবহতার কথা উল্লেখ আছে। এক নম্বর, শিরকি কথা ও কাজের কারণে আসমান ও জমিন ফেটে পড়ার উপক্রম হয়ে যায়। কোন মানুষ যদি পুরো সমাজের মধ্যে যদি শিরকি কথা ও কাজের প্রচলন চলে আসে, যদি শিরকি কথা ও কাজ করতে থাকে, তখন আসমান এবং জমিন সেটা ফেটে পড়ার উপক্রম হয়ে যায়। আল্লাহ তাআলা সূরাতুল মারিয়ামের মধ্যে বলেন, লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাত্তা আন দা'উ লির-রাহমানি ওয়ালাদা। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা তো এমন ভয়ঙ্কর জিনিসের অবতার করেছো, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে এমন ভয়ঙ্কর জিনিসের অবতার করেছো, লাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, যেই ভয়ঙ্কর জিনিসের কারণে আল্লাহর যে আসমান আছে সেই আসমানটা ফেটে পড়ার উপক্রম, ওয়া তানশাক্কুল আরদু, জমিনটা বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম, জমিনটা একেবারে নিচে চলে যাওয়ার উপক্রম, ওয়া তাখিরুল জিবালু হাত্তা, আর পাহাড় সমূহ ভেঙে চূরমার হয়ে যাওয়ার উপক্রম। সেই জঘন্যতম বিষয়টা কি, সেই জঘন্যতম জিনিসটা কি, যেই জিনিসের কারণে আল্লাহর আসমান জমিন ভেঙে পড়ার উপক্রম হয়ে গেছে, আল্লাহ পাহাড় পর্বতগুলো ভেঙে চূরমার হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু লির-রাহমানি ওয়ালাদা, কারণ তারা রহমানের জন্য সন্তানের দাবি করে। তারা বলে থাকে যে রহমানের সন্তান আছে। শুধুমাত্র এই কথাটার কারণে আসমান ফেটে পড়ার উপক্রম হয়ে গেছে, জমিন একেবারে ভূগর্ভস্থ চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে। ঠিক ততভাবে পাহাড় পর্বত ভেঙে চুরমার হয়ে যাওয়া। শুধুমাত্র একটা কথা, সেটা হচ্ছে যে রহমানের, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান আছে। শুধুমাত্র এই কথাটা বুঝা গেল। শিরকি যে কোনো কথা, শিরকি যে কোনো কাজ, এই সমস্ত কথা এবং কাজের কারণে আসমান জমিন ফেটে পড়ার উপক্রম হচ্ছে শিরকের এক নম্বর ভয়াবহতা। শিরকের দুই নম্বর ভয়াবহতা হচ্ছে শিরকে লিপ্ত হলে আপনি যে আমলগুলো করেছেন দুনিয়ার জিন্দেগিতে, এই সব আমল একেবারে বরবাদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, লাকিন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, লাকিন আশরাকতা, হে নবী যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার সব আমল একেবারে বরবাদ হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। স্বয়ং নবী আরবিকে আল্লাহ তাআলা সম্বোধন করে আল্লাহ তাআলা সূরাতুল আনআমের ৮৮ নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে তাহলে তারা দুনিয়ার জিন্দেগিতে যে আমলগুলো করেছিল সেই সব আমলগুলো তারা বরবাদ হয়ে যাবে। আপনি একদিক দিয়ে শিরক করলেন, আরেকদিক দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেন। আপনি একদিক দিয়ে শিরক করলেন, আরেকদিক দিয়ে যাকাত আদায় করলেন। আপনি একদিক দিয়ে শিরক করলেন, আরেকদিক দিয়ে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, অসংখ্য অগণিত নেক আমলগুলো করলেন, কিন্তু সেই নেক আমলগুলো একেবারে বরবাদ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে।
সেই এক আমলগুলো আপনার জিন্দেগিতে আপনি করে কাজে আসবে। এই জন্য শিরকি কর্মকাণ্ড থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এ হচ্ছে 2 নাম্বার শিরকি, শিরকের ভয়াবহতা। শিরকের 3 নাম্বার শাস্তি বা 3 নাম্বার ভয়াবহতা হচ্ছে শিরকের লিপ্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। দুনিয়ার সমস্ত পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন নিজ অনুগ্রহে, কিন্তু এই শিরকি কর্মকাণ্ড আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, এটা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, গুনাহকে ক্ষমা করেন না। গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন যখন তিনি চান, কিন্তু শিরকি যদি কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, সেই শিরকি কর্মকাণ্ডগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কারণ ধরেন একটা যে কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে আপনি প্রধান হয়ে আছেন, সেই প্রধানের মধ্যে যদি অন্য কেউ আইসা বা হাত ঢুকায়, অন্য কেউ আইসা হাত গোলাতে চায়, তখন সেখানে আপনার কেন হবে? আপনি একটা সেক্টরের দায়িত্বে আছেন, সেই সেক্টরের মধ্যে যদি আপনার নিচু স্তরের যারা আছে, যে ওয়ার্কাররা আছে, তারা যদি সেইখানে আপনার কাজের মধ্যে আইসা নাক গলাইতে চায়, সেই ক্ষেত্রে আপনার যেমন অনুভূতি হবে, ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টিকর্তা মালিক এবং মালিক, এখন সেই খালকের মধ্যে যখন কোনো বান্দা নাক গলাইতে চায়, তখন আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ তাআলা শিরকি কর্মকাণ্ডকে ক্ষমা করেন। 4 নাম্বার শিরকের শাস্তি হচ্ছে শিরকে লিপ্ত ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে। শিরকে লিপ্ত ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে হবে। আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে আল্লাহ তাআলার সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, সে আর কখনো জান্নাতের ধারে যেতে পারবে না। এই জন্য এই শিরকি কর্মকাণ্ড, শিরকি কথাবার্তা, শিরক সম্পর্কিত যা কিছু আছে সব কিছু থেকে নিজেকে বিরত রাখা। অথচ আজকাল আমরা অহরহ শিরকি কর্মকাণ্ডের মধ্যে যুক্ত আছি। আমার কথার মধ্যে শিরক হচ্ছে, আমার কাজের মধ্যে শিরক হচ্ছে, আমার চলার মধ্যে শিরক হচ্ছে। মোট কথা, অনেক কর্মকাণ্ডের মধ্যে, দুনিয়ার অনেক কাজের মধ্যে আমার শিরক হচ্ছে, অথচ আমি যুক্ত আছি। এই জন্য এই সমস্ত শিরকি কর্মকাণ্ডকে আমাদের দূরে থাকতে হবে। যেমন আলোচনা শুরু করেছিলাম যে বর্তমানে এখন পূজার সিজন আসতেছে, এই পূজার সিজনের মধ্যে সবচেয়ে বেশি শিরকি কর্মকাণ্ড। কিভাবে আপনি মুসলমান ধর্মের লোক, আপনি মুসলমান হওয়ার পরে আপনি ধর্ম যার যা উৎসব সভা, এই কথাকে বিশ্বাস করে আপনি তাদের ধর্ম, তাদের উৎসবের মধ্যে শরীক হচ্ছেন, এটা সবচেয়ে বড়। এটা কখনো স্লোগান হতে পারে না, বরং স্লোগান হবে এমন, ধর্ম যার উৎসব একাত্মতা, ধর্ম যার যা উৎসব সভা, এটা একদম শিরকি কথাবার্তা। জন্য এই সমস্ত কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। বরং স্লোগান হবে আমাদের এমন যে ধর্ম যা উৎসব একাত্মতা। এই জন্য আমাদের সামনে যে পূজার সিজন আসতেছে, কিছুদিন পরে পূজার সিজন আসবে, এই পূজার সিজনের মধ্যে আমাদের থেকে অনেক শিরকি কর্মকাণ্ড প্রকাশ পায়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এর মধ্যে কি কি আছে? যেমন আমরা বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানাই, পূজা মণ্ডপ আমরা দেখতে যাই, তারপরে পূজা উপলক্ষে আমরা চাঁদা দেই, তারপরে সেই যে তাদের যে প্রসাদ আছে, তাদের যে খাবার আছে, সেই খাবারগুলো আমরা ভক্ষণ করার চেষ্টা করি। এই সব শিরকি কর্মকাণ্ড, সেগুলো ব্যাখ্যা করে আসেন যে বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানানো, যে কথার কথা যে বর্তমানে দুর্গা পূজা আসলো, আপনি দুর্গা পূজার শুভেচ্ছা জানাইলেন, তারপরে আরো যত ধরনের পূজা আসছে সেই পূজার মধ্যে আপনি শুভেচ্ছা জানাইলেন, এটা সম্পূর্ণ হারাম। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি তার আহকামু আহলি জিম্মা 1 নম্বর খণ্ডের 441 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়া আম্মাত তাহনিয়াতু বিশাআইরিল কুফরিল মুখাসসাতি বিহি ফাহাওয়াতুল ইত্তিবা, বিধর্মীদের যে কোনো অনুষ্ঠানের শুভেচ্ছা জানানো এটা সর্বসম্মতিক্রমে হারাম।
সেটা রাজনৈতিক হোক, সেটা ব্যক্তিগত হোক, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, হারাম হারাম। আপনি শুভেচ্ছা জানাইতে পারেন না। শুভেচ্ছা জানানো মানে হচ্ছে আপনি সেটাকে সমর্থন জানাইলেন। আপনি মুসলমান ধর্মের অনুসারী হইয়া আপনি আরেক ধর্মের ধর্মীয় একটা উৎসবের শুভেচ্ছা জানাইলেন, তার মানে আপনি সেই ধর্মের একটা সাপোর্ট। এই জন্য এই সমস্ত শিল্পী কর্মকাণ্ড থেকে আপনি দূরে থাকতে হবে। 2 নাম্বার যে ভুলটা আমরা করি, পূজা মণ্ডপ দেখতে যাই বন্ধু বান্ধব মিলে, অথবা আমার একজন ক্লাসমেট হিন্দু আছে, আমার একজন বন্ধু হিন্দু আছে, আমার একজন কলিগ হিন্দু আছে, এখন তার সাথে তাল মিলাইয়া তার বাড়িতে যায়, তারপরে তাদের যে পূজা মণ্ডপ আছে সেগুলো দেখতে যায়। এগুলো সুস্পষ্ট হারাম, কোনোভাবেই এটা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানুল কুবরা বাইনাকে 18861 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা তাদখুলু আলাল মুশরিকিন ফি জানাতিহিম ইয়াওমা ঈদিহিম। কথাগুলো ভালোভাবে বুঝবেন। লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম। তোমরা মুশরিকদের যে ইবাদতখানা আছে, যেখানে তারা ইবাদত করে, মন্দির হোক বা গির্জা হোক, যে কোনো কিছু হোক, তাদের সেই ইবাদতখানার মধ্যে তোমরা তাদের উৎসবের দিনগুলোতে বিশেষভাবে কখনোই যাইবা না। কেন? কারণ কারণ ওই যে তাদের যে উৎসবের দিনগুলো আছে, সেই উৎসবের দিনগুলোর মধ্যে তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাযিল হয়। এই জন্য আপনি তাদের পূজা মণ্ডপ দেখতে চাইলেন, আপনি তাদের গির্জা দেখতে চাইলেন, তাদের সেই উৎসবের দিনগুলোতে আল্লাহ তাআলা এই মুহূর্তে যদি গজব নাযিল করে, তাহলে সেই গজবের মধ্যে আপনিও শামিল হয়ে যাবেন। আর মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই দলের সাদৃশ্যতা অবলম্বন করবে সে সেই দলেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং ওই গজবটা যখন আসবে ওই বিধর্মীদের উপরে, তো আপনি তাদের সাদৃশ্যতা অবলম্বন করার কারণে সেই গজব আপনার উপরেও আসবে। তাহলে তারা যেভাবে জাহান্নামে যাবে, ঠিক তদ্রুপভাবে আপনিও জাহান্নামে যাইবেন, আপনিও জান্নাতে যাবেন। এই জন্য এই যে পূজার দিনগুলোতে তাদের ধর্মীয় এই উৎসবের মধ্যে মন্দিরে না যাওয়া, পূজা মণ্ডপের ধারে কাছেও না যাওয়া, কারণ এই দিনগুলোতে এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাযিল হইতে পারে। এই জন্য এই দিনগুলোতে অন্তত এই জায়গার মধ্যে বেঁচে থাকবেন। তিনি আরো বলেন, ইজতানিবু আ'দা আল্লাহি ফি ঈদিহি, তোমরা আল্লাহ তাআলার শত্রুদের থেকে তাদের যে ধর্মীয় উৎসব আছে সেই উৎসবের দিনগুলোতে আল্লাহর শত্রুদের থেকে বাঁচতে থাকো, দূরে থাকো। অর্থাৎ তিনি বলতে চাইতেছেন যে তাদের উৎসবের দিনগুলোতে এই সমস্ত বিধর্মী লোক যারা আছে তাদের থেকে দূরে থাকতে, তাদের থেকে দূরে থাকতে বলতে, তাদের পূজা মণ্ডপে যাওয়া দূরে। এই জন্য পূজা মণ্ডপে যাওয়ার যে বর্তমানে একটা নীতি আমাদের সমাজের মধ্যে চালু হয়েছে, সেটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের দূরে থাকতে হবে। আমরা কেমন যেন একটা অভ্যাস বানিয়ে নিয়েছি, আমরা যেভাবে বাজারে যাই অথবা আমরা অন্য কোথাও ঘুরতে যাই, ট্যুর দিতে যাই, এইভাবে আমরা দিন তারিখ ঠিক করে বর্তমানে আমরা তাদের পূজা মণ্ডপ দেখতে যাই। আফসোসের বিষয়, আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারি 11 নম্বর খণ্ডের 237 নম্বর পৃষ্ঠায় বলতেছেন যে আন্নামান কাসসারা সাওয়াদা কওমিন ফি মা'সিয়াতিন ওয়া ফিতনাতিন, যারা বিধর্মীদের সমাবেশের মধ্যে, বিধর্মীদের উৎসবের মধ্যে উপস্থিত হইয়া তাদের সংখ্যাকে বৃদ্ধি করবে। অর্থাৎ আপনি যদি তাদের উৎসবের দিনগুলোতে তাদের সেই উপাসনালয়গুলোতে যান, তাহলে তাদের সংখ্যা বৃদ্ধি পাইল, দেখা যাচ্ছে বিধর্মীদের সংখ্যা বাড়তেছে। তাহলে কি বলতেছে, যারা তাদের এই সমাবেশ করে গিয়ে সংখ্যা বৃদ্ধি করলো, আন্নাল উকুবাতা তানজাবু মা'হু, তাহলে শাস্তিগুলো তাদের সাথে তার উপরে পড়বে। অর্থাৎ এই শাস্তিগুলো ওই বিধর্মীদের উপরে আসবে, সেই শাস্তিগুলো আপনার উপরে আসবে। এই জন্য এই পূজার দিনগুলোতে পূজা মণ্ডপের ধারে কাছেও না যাবে। 3 নাম্বার, পূজা উৎসবে চালা যাবে, এটা হুকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মাইদা 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সহযোগিতা করতে হবে, আপনার হিন্দু ভাইয়ের সহযোগিতাও আপনি করবেন, কিন্তু তাদের সেই ধর্মীয় উৎসবের মধ্যে চালাতে হবে। সৎ কাজ এবং তাকওয়ার মধ্যে একে অপরের সহযোগিতা করুন, কিন্তু ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপাচারের উপরে, পাপের মধ্যে একে অপরের সহযোগিতা করা যাবে। অর্থাৎ আপনি যদি তাদের এই ধর্মীয় উৎসবগুলোতে চাঁদা দেন, তাহলে আপনার চাঁদার টাকায় তারা উৎসব পালন করতেছে,
আপনার চাঁদার টাকায় আপনার আল্লাহর সাথে তারা আরেকটা উপাস্য শরীক করতেছে, আপনার চাঁদার টাকায় এগুলো করতেছে, তাহলে সেই গুনাহের ভাগীদার আপনি হবেন। এই জন্য পূজা উৎসবে চাঁদা দেওয়া সম্পূর্ণ হারাম। ফতোয়া এটাই। আরেক হাদিসের রদ্দুল মুখতারের মধ্যে আসছে যে লাউ আন্না রাজুলান আবাদাল্লাহ 50 সানা, যদি এক ব্যক্তি আল্লাহ তাআলা 50 বছর ইবাদত করে, 50 বছর পর্যন্ত আল্লাহ তাআলা ইবাদত করছে, তারপরে একদিন তাদের এই বিধর্মীদের ধর্মীয় উৎসবের মধ্যে একটা গিফট দিছে। কিতাবের মধ্যে আসছে সুম্মা আহদা লিমুশরিকিন ইয়াওমান নাই মুজিবাইব, এটা দিবেনার দাম কত? 10 থেকে 15 টাকা। এই 10 থেকে 15 টাকা দিছে, আর বিপরীতে সে 50 বছর ইবাদত করেছে। ইউরিদু তাযীমান ইয়াউম, সে চাঁদাটা দিয়েছে কেন? সেই দিনের সম্মানার্থে। তাহলে কেন? তাহলে সে কুফরি করলো, ওয়া হাবিতু আমালু, এবং তার সকল আমল বরবাদ। এইজন্য পূজা উপলক্ষে কোন ধরনের চাঁদা দেওয়া এটা সম্পূর্ণ হারাম, কোনভাবেই এটা চলে না। 4 নম্বর আলোচনা, প্রসাদ খাওয়া। অর্থাৎ তাদের এই উৎসবগুলোতে দেখবেন তারা প্রসাদ বানায়, তাদের বিভিন্ন খাবার দিয়ে, এগুলো সম্পূর্ণ হারাম। সেই প্রসাদের মধ্যে এক ধরনের প্রাণীর বস্তু থাকে, যেই প্রাণীটা তারা গায়রুল্লাহর নামে জবাহ করেছে, আর গায়রুল্লাহর নামে জবাহ করা প্রাণীর বস্তু সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে বলেছেন, কুতিবাত আলাইকুমুল বাইতাতু ওয়াত্তাকু ওয়া লাকুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ তাআলা তোমাদের উপর কিছু কিছু জিনিসকে হারাম করেছেন, এর মধ্যে একটা হচ্ছে মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, গায়রুল্লাহর নামে যেটাকে জবাহ করা হয় সেটা খাওয়া সম্পূর্ণ হারাম। এই জন্য এই প্রসাদ খাওয়া পুত্রের কথা, প্রসাদ থেকে 100 ভাগ করে দিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাদের এই উৎসবের দিনগুলোতে তাদের জায়গা থেকে, তাদের সেই পূজা মণ্ডপ থেকে, চাঁদা দেওয়া থেকে, প্রসাদ খাওয়া থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেন সুন্নাত